হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটা রেস্টুরেন্টের রিভিউ দিতে চলেছি, বরিশালে একটা নতুন রেস্টুরেন্টের। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। বরিশালে নতুন রেস্টুরেন্ট হলেই তো আমার সেখানে যেতেই হবে। আর আজকে যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা হচ্ছে ঠোঙা, যেটা গ্র্যান্ড ওপেনিং ছিল ওই দিন, মানে পরশু দিন আমি যেদিন গিয়েছিলাম। তো সেদিনেরই ভিডিও এটা দুপুর 2টায় ওপেনিং হয়েছিল আর আমি বিকেলের দিকে গিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য আউটলুক অফ দ্য রেস্টুরেন্ট, এই যে গেট। আর ভিতরে ঢুকে আমরা হচ্ছে মেনু কার্ড দেখে নিচ্ছিলাম। মেনু কার্ডের মধ্যে সব ধরনের খাবার আছে, অ্যাপিটাইজার, ড্রিঙ্কস অ্যান্ড অল। তো আর এখানে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই টেবিলগুলো আর বক্সগুলো সুন্দর মতো প্রিন্ট করা নাম দিয়ে আর বিভিন্ন ধরনের পেন্টিং দেয়া। যদিও রেস্টুরেন্টটা অনেক ছোট, বাট ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছোটোখাটোর মধ্যে আর খুবই সিম্পল। চাইলে এখানে অ্যাস্থেটিক ছবিও তোলা যায়। আর এই যে দেয়ালটা, এই দেয়ালটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে ছবি তুললে অনেক সুন্দর সুন্দর ছবি আসে। যারা হচ্ছে একটা ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা খুঁজছো, এখানে অবশ্যই যেতে পারো। এখন আসি খাবারের ব্যাপারে। এখানের ওয়েলকাম ড্রিঙ্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটা ব্লু মুন টাইপের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল। আর আমরা অর্ডার দিয়েছিলাম এখানকার হাইপড একটা খাবার, যেটা ছিল মিট বক্স এবং একটা স্পেশাল ফুচকা হলেও কিন্তু এটা অন্য নর্মাল ফুচকার মতো না, অনেক মজা ছিল। আর ভেতরের ফিলিংটা অনেক বেশি ছিল, অনেক ইয়াম্মি ছিল খেতে। আর ওদের মিট বক্সটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কেননা অন্য কোনো জায়গায় মিট বক্সে দেখা যায় যে মাংস অতটা বেশি থাকে না, বাট এখানে কিন্তু অনেক অনেক মাংস ছিল ভেতরে। অন্য সব কিছুও ছিল, বাট মাংসের পরিমাণটা অনেক বেশি ছিল। তো বক্সে করে কিছুক্ষণ খাওয়ার পর আমরা হচ্ছে প্লেটে ঢেলে নিয়েছিলাম, কথা হচ্ছিল না। এবং অর্ধেকটা খাওয়ার পর আমরা যখন প্লেটে ঢাললাম তখনও কিন্তু বেশ খানিকটা দেখাচ্ছিল। আর ফুচকাটাও নর্মাল ফুচকার থেকে অনেক ভালো ছিল। দাম হচ্ছে 70 টাকা ছিল। এখন অনেকেই বলবে যে ফুচকা আবার 70 টাকা দিয়ে কে খায়, বাট ট্রাস্ট মি, আমরা বাইরে যে ফুচকাগুলো খাই এগুলো কিন্তু একদম ডিফারেন্ট ছিল, সেটা তোমরা টেস্ট করলেই বুঝবে। মিট বক্সটা অর্ধেক খাওয়ার পর আমরা যখন প্লেটে ঢাললাম তখনও এতখানি ছিল, এবং এটা খেতে আমাদের সত্যি খুব কষ্ট হয়েছিল দুইজনার, কারণ অনেকখানি ছিল। আর এই তো এটাই দুটোই আমরা ট্রাই করেছিলাম, এরপর গেলে আরও অনেক ট্রাই করবো ইনশাআল্লাহ। তো এটাই ছিল আমার একটা ছোটোখাটো রেস্টুরেন্ট রিভিউ। তোমরা চাইলে অবশ্যই যেতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের, আর যারা যাওনি গিয়ে অবশ্যই রিভিউ দিও আমাকে কেমন। থ্যাংক ইউ।